ইভিনিং, আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তো ঠাকুরঘর থেকে শুরু করলাম আজকের ব্লগটি। এখন ঘড়িতে বাজে ঠিক 11টা। অনেক বেলা করে শুরু করলাম কারণ অনেক কাজ পড়ে রয়েছে। কারণ এই দেখো ঠাকুরঘরটা পরিষ্কার করছি, কিছু ব্লাউজে কাপড় টাপড় সেগুলো সব পরিষ্কার করছি কারণ নতুন কাপড় ঢুকবে। অনেক ছাট কাপড় ছিল সেগুলো সব বাদ দিলাম। এই দেখো এতগুলো কাপড় চাপড় সব বাদ দিয়ে দিলাম, পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছি। ছেলে বুক সেল পরিষ্কার করছি কারণ 6 তারিখ আর 3 দিন পরে ছেলের বই খাতা আসবে। ছেলেদের বুক সেলটা পরিষ্কার করে দিতে হবে আমাকে, তার জন্য অনেক কাজে ব্যস্ত। রান্নাটা হয়নি, শুধু রান্না হয়েছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি, আর সকালবেলা হয়েছে রুটি আর তরকারি, ভাত হয়ে গেছে। আর করবো ডিমের ঝোল, ডিমের ঝোলটি নয়, ডিম ভাপা তো করবো। তো চলো আজকে ব্লগটি এখান থেকে শুরু করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবে। তো আজকে আমাদের শুনতে পাচ্ছ কিনা জানি না, আমাদের আজকে আমাদের সূর্যনগর কালীবাড়িতে, মানে আমার যে রেল স্টেশনের বাড়ি সেখানেই মাঠে কীর্তন হয়, হরির নাম কীর্তন হয়। সেটা আজকে 7 দিন ধরে কীর্তন শুরু হয়েছে। আর তার আগে পদাবলী কীর্তন অনেক কিছু হয়েছে, কালকে কীর্তন হয়েছে। তো কালকে থেকে শুরু 4 দিন কীর্তন হয়। তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো, সন্ধ্যাবেলা যাবো এবং কী করছি না করছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। তো চলো আজকে ব্লগটি এখান থেকে শুরু করলাম, সঙ্গে থেকে এবং দেখতে থাকো ব্লগটি। তো ঘরে মোটামুটি কাজ এরকম হাল হয়ে পড়ে রয়েছে, কিন্তু কাজে মাছিতে মোটামুটি সব কাজ কমপ্লিট। তা সত্ত্বেও কাজটা করতে হয়েছে, তখন আবার আরেকবার টান দিয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো। করা হয়নি, ছেলেদের খাওয়ানো শুরু করে দিয়েছি কারণ ঘড়িতে বাজে ঠিক এখন 1টা। তাই জন্য ছেলেদের খাওয়ানো শুরু করে দিয়ে এই যে ভাত দিয়ে দিয়েছি, ডিমের ঝোলের ভাত। আর এই যে ছেলেদের ডিমের ঝোল ভাত, আর করেছিলাম সজনে আলু তরকারি। তো ওরা খাবে না, তো তার জন্যই হলো ওদের ভাতটা খাইয়ে দিতে পারলাম। গিয়ে এবার স্নান করতে, বা মা স্নান করতে গেছে। আর এরা খেলা করছে, দেখো এসব খেলা করছে আর খাচ্ছে। আর আমি ওদের খামখানা দুষ্টু পুরো, আমি ওদের স্নান করে দিয়েছি, ওদের খাচ্ছে একা একা। তো স্নান টান করে আসবে। আমি মাথায় দিয়েছি একটু পেঁয়াজের রস আজকে। এই দেখো মাথাটা দিয়েছি পেঁয়াজের রস, কারণ চুলগুলো খুব বিচ্ছিরি হয়ে গেছে। আর চুল একটু কাটতেও হবে, দেখতে একদম বাজে লাগছে চুলটার জন্য। তো চলো স্নান করে আসি, তখন তোমাদের সাথে কথা বলছি এসে আবার কি করছি না করছি। কারণ স্নান করে খুব বিশেষ কোনো কাজ নেই, স্নান করে একটু শোবো, কারণ আবার 4:30টার সময় বেরোতে হবে, যাবো একটু করে বাজারে। সেটা হলো ছেলের স্কুলে, ছেলেটা ম্যাডাম ঠিক করতে সায়েন্সের ম্যাথের। তো সেখানেই যাবো। আমি আর আরেকজন আমার বান্ধবী আছে, আমাদের খুব ছোটোবেলার বন্ধু। এবং আমার ছেলে আরও একই ক্লাসে পড়ে না, ও পড়ে 4-এ, আমার ছেলে পড়ে 5-এ। তো তার জন্য হলো যাবো দুই বান্ধবী মিলে যাবো বাজারে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। শুভ সকাল, আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে কীর্তন থেকে আসার পর কোনো কথাই বলিনি, কারণ খুব গরম লাগছিলো, এটা খুব খারাপ লাগছিলো। আর যার যেভাবে গরম পড়েছে কোনো কিছুই ভালো লাগছে না। তো চলো আমি ঘুম থেকে উঠে গেছি, দাঁত মাজা হয়ে গেছে, মুখ টুক হয়ে গেছে, ঘর তো সব মুছে হয়ে গেছে। তো জানলা সব বন্ধ করেও দিয়েছি। তো বেরোবো এখন, ঘড়িতে বাজে ঠিক 9টা। তো এখন বেরোবো হলো মাকে নিয়ে ডাক্তারখানায়, যে মা বসে হয়ে গেছে, মাও রেডি। মা একটু নার্ভাস ডাক্তার কাছে যাবে আর সুগারটা পরীক্ষা করবে, এই দুটোই কাজ আছে মার। তো চলো সঙ্গে থাকে এবং দেখতে থাকো ব্লগটি। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবে। তো চলো এই যে সবাইকে গেঁদে খাওয়াচ্ছি রুটিটাকে রোল মতন করে দিয়েছি। আর আজকে নিমন্ত্রণ আছে আমার একটা জায়গায়, কারণ আমাদের পাড়ায় যেখানে কীর্তন হচ্ছে সূর্যনগর কালীবাড়িতে, সেখানেই নেমন্তন্ন আছে। কারণ হলো আমরা প্রতি মাসে যদি চাঁদা দিই, একটা করে টোকন দিয়েছে, তাই আমাকে আমার 2 ছেলেকে নেমন্তন্ন করেছে যাওয়ার জন্য, সেখানেই যাবো। রান্নাবান্না খুব একটা ঝামেলা নেই, করবো শাক ভাজা আর ইঁচড়। তো শাশুড়ি ইঁচড়টা কাটছে, তো এসে রান্নাটা করবো। ইঁচড় রান্না করবো না, মা শাক ভাজা রুটি আর ভাত করে রাখবে বলেছে, এসে ইঁচড় রান্না করবো। আর ইচ্ছা হচ্ছে একটু আমের টক করা, এটুকু ইচ্ছা করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটি। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবে, এবং আমাকে এরকম করে প্রচুর সাপোর্ট করবে। তো চলো বাজারে। তো মা আগে বেরিয়ে গেছে ছেলেকে নিয়ে, বড় ছেলেকে নিয়ে।
তো আমি যাচ্ছি একটু পরে, কারণ হলো মা যদি ব্লাডটা দেবে, তা আমি আগে বলো তুমি চলে যাও আগে আগে ছেলেকে নিয়ে। তা মাও চলে আসলো, আমি আস্তে আস্তে যাচ্ছি, বাজারটা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো সকালবেলা খবরে তখন সেই মুহূর্তে দোকান খুলিনি, প্রায় 9টা বাজে। তো তারপরে আস্তে আস্তে খুলবে। তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবং মা দেখাবে হলো নার্ভের ডাক্তার, সেটা হলো কৌস্তব ব্যানার্জি, মাতৃ ক্লিনিকে বসে। দেখো তোমাদের দেখাচ্ছি আমি, এই যে মাতৃ ক্লিনিক, ফার্মেসিতে মা বসে ডাক্তার দেখাবে। ডাক্তার এখনও আসেনি, 7 নম্বরে মার নাম, 10টা থেকে ডাক্তার আসবে ডাক্তার। তো চলো। না তো বাড়িতে চলে এসেছি, কিছুক্ষণ হয়ে গেল। প্রচণ্ড গরম, ভীষণ গরম, শরীরটা থাকা যাচ্ছে না। তো এসিটা আমার আবার খারাপ হয়ে গেছে। তা খারাপ বলতে আমার এসিটার একটা কম্প্রেসার থাকে, সেটা জানো কিনা জানি না, ওই কম্প্রেসারটা একটু খারাপ হয়ে গেছে। এসিটাকে খবর বলেছিলাম, তো বলেছিল কালকে আসবে, তো আজকেও আসেনি। তো এখন ঢুকছে বললো। তো আমি যতক্ষণ রান্নাটা করে ফেলি, ইঁচোটা রান্না করবো। আর ছেলেদিকে স্নান করতে ঢুকেছে। বাবাই স্নান করা হয়েছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করবে কিন্তু। তো আমি যাচ্ছি নিচের দিকে রান্না করতে, মা চোখাটা হয়ে গেছে, নিচে যাচ্ছি রান্না করতে। তো চলো সঙ্গে থাক। করা হয়ে গেছে, এই যে করেছি হলো তেঁতুল দিয়ে টক ডাল, এই যে, আর করেছি হলো ইঁচড়ার তরকারি। তো একবারে বড় করে ইঁচড় তরকারি করেছি, দুবেলা করে ঢেলে রেখেছি। এই দেখো এই এক বেলাটা, আর আরেকটা আরেক বেলা রেখেছি, তাহলে আমাদের দেখাই। এই দেখো দুবেলা দুজনে বেড়ে রেখেছি, আর এই টক ডাল করে রেখেছি, আর শাক ভাজা। আর কিছু করিনি, এই যে শাক ভাজা একটুখানি করে রাখলাম, কারণ গরম লাগছে, আবার বেরোবো একটুখানি প্রসাদ খেতে। তো তার জন্য খুব একটা রান্না ঝামেলা করলাম না। যদি কিছু লাগে তাহলে রাতে আবার রান্না ঝামেলা করবো। তো চলো এটা স্নান করে নিই, ছেলেদের সবাই স্নান হয়ে গেছে, রেডিও হয়ে গেছে সবাই। চলো সঙ্গে থাকবো। স্নান সবই কমপ্লিট হয়ে গেছে, যে পুজো দিচ্ছি বৃহস্পতিবার আজকে, পুজো দেওয়া হয়ে গেলো। জিলেবি দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে, দেখো ঘর পেতেছি। তো এখন যাবো একটু নেমন্তন্ন খেতে। দেখো একটু পুজো দিতে বসেছি, কীরকম শরীর অস্থির হয়ে পড়েছে, ঘেমে আর পারছি না। চলো। তো স্নান টান করে খাওয়া হয়ে গেছে, খেয়ে এসেছি। সেটা হলো ভিড় করিনি, এত গরম, এত অস্থির করছে। আমাদের তখন এসিটা খারাপ হয়ে গেছে, কিছু শেয়ার করিনি। আমি আর আমার 2 ছেলে গিয়েছিলাম, খুব ভালো খাইয়েছে। খাইয়েছিল শাক, নোটের শাক, আলু সিদ্ধ, ডাল, আমডাল, ইঁচড় তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি, খুব ভালো খাইয়েছে। তা খেয়ে চলে আসলাম। আর খাচ্ছি ঠাকুরের ভোগ, সেটা হলো চিড়ে ভোগ, শাশুড়ি নিয়ে এসেছে। এখনও শোবো, ওই এসিটা বন্ধ, শরীর অস্থির করছে এসি, গরমের জন্য জীবনটা শেষ হয়ে গেল আমার। তো চলো একটুখানি বসি, একটু হাওয়া খাই, সাইড একটু সব ধোবো জল দিয়ে, পুরো ঘেমে জল, দেখো এমন জল পড়ছে টপটপ করে। চলো সঙ্গে থাকো। এই যে বিকালবেলা চা, লিকার, আমি এত গ্যাসে ভুগছি তার জন্য লিকার চা খাওয়া হচ্ছে। এই যে, তো এত গ্যাসে ভুগছি বলে লিকারটা শুরু করেছি। আর এই ঘরে শুয়েছি, ওই ঘরে তো স্ট্যান্ড ফ্যানটা নিয়ে যাচ্ছি না, এসিটা খারাপ হয়ে গেছে। তো আজকে আসার কথা, লোকটা আসে সকাল থেকে শুনছি, আসবে আসবে, কখন আসবে তার নেই ঠিক। তাই এই ঘরে বসে রয়েছি। আর যে মা লিকার চা করে নিয়ে আসলো, লিকার চাটা খেতে একদম ভালো লাগে না, তাও কিছু করার নেই, খেতেই হবে লিকার চা। আর এই ব্লাউজ সব রয়েছে, সব ভাঁজ করতে হবে, মার্কেটে যাবে বলে বসে রয়েছে। চলো একটু চা খেয়ে নিই, তারপর সাথে কথা বলছি। রাতের ডিনার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কারণ বিকেলবেলা পড়া কিছুই করিনি, কারণ এসি ঠিক করতে এসেছিলো, অনেকক্ষণ সময় লেগেছিলো, আর ভীষণ গরম লাগছিলো। দেখো এসি ঠিক করা হয়ে গেছে, এসি চলছে। তো আমাদের সবার মোটামুটি খাওয়া কমপ্লিট। দুপুরবেলা আর হলো ইঁচড় তরকারি তো ছিল, তোমাদের তো দেখিয়েছিলাম। আর হলো এখন একটু রান্না করেছি, একটু চিকেন অল্প করে রান্না করেছিলাম, সুজয় নিয়ে এসেছিলো, সেটি রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে ঠিক 11 বাজে 10 মিনিট বাকি, দেখো 11-10 মিনিট বাকি। তো চলো আজকের ব্লগটি এখানে শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি। অন্যদিন নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো, ততক্ষণের জন্য টাটা।